নমস্কার। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার বাড়িতে যে গোপাল এসেছে, সেই গোপালকে কিন্তু আমি এখনো প্রাণ প্রতিষ্ঠা করিনি। আমি নিজের মতন করে পুজো করছি। আর এরপরে লক্ষ্মী পুজোর দিন ঠিক করা হয়েছে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং তারপর রেগুলারভাবে আসনে বসিয়ে পুজো করা হবে। তার আগে ইচ্ছে আছে যতটা আমার স্বার্থসম্মত মতন গোপালের সেবা করা। বাল্য সেবা দিয়ে চলে এলাম চা নিয়ে। আজ কিন্তু র চাই খাচ্ছি দুদিন ধরে। সকালবেলাটা র চা খাই, পরে বেলার দিকে একটু দুধ চা খাই। সেটা হয়তো অফিসে গিয়ে হচ্ছে, অথবা কোনো সময় বাড়িতে যদি থাকি সেই সময় খাচ্ছি। চা খেতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাই। তাহলে কি বলতো, ভাতটা হতে থাকবে, এবার ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেবো। তাতে কি হবে, আমার কিন্তু অনেকটাই গ্যাস সেভ হবে। আর ওদিকে সসপ্যানের মধ্যে চাল ধোয়া জল প্লাস মটর ডাল করব, সেই ধোয়া জলটা রেখে দিলাম, যেটা গাছে দেব। এটা গাছের জন্য বেশ ভালো, তাই সেই কারণে গাছে দেব। আর এদিকে এটা নুনের কৌটোটা আজকে আমি ধুয়ে দিয়েছি। রান্নাঘরের হাফটা পরিষ্কার হয়েছে আর হাফটা বাকি আছে। আস্তে আস্তে অল্প অল্প করে সবটা কাজই শেষ করব। পুজোর আগে পুরো সবটাই শেষ করতে হবে, না করলে না ঠিক ভালো লাগে না। মাঝখানে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে ডালটা বসিয়ে দিয়ে চায়ের যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো ধুয়ে নিই। কেননা বাসন জমিয়ে রাখলে না অনেকটা টাইম লেগে যায় সেগুলোকে পরিষ্কার করতে। আর তারপরে ওদিকে যে জলটা রেখেছিলাম সেটাও একটু গাছে দিয়ে আসি, যেটা গাছের জন্য খুবই উপকার। এতে তুমি যে কোনো সবজির জলই বা সবজি খোসাও ভিজিয়ে রাখতে পারো। সব মিলে গাছের জন্য বেশ উপকার। আর ওইদিকে নীল কিন্তু উঠেছে। অনেক ডেকে 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 তারপরে ওঠা হলো। আর আরেকটা কাজও যেটা করে ভালো কাজ, বিছানাটাকে খুব সুন্দর টান টান করে গুছিয়ে দেয়। সেটা হয়তো অনেক মহিলারা বা আমাদের মতন বয়সী মেয়েরাও ঠিকঠাক পারবে না, যতটা সুন্দর করে আমার ছেলে গোছায়। ভেরি গুড, ভেরি গুড। টুডে হ্যাজ এক্সাম? হ্যাঁ, হোয়াটস এক্সাম টুডে? বেস্ট অফ লাক। তোমরা হয়তো অনেকেই জানো আমার ছেলের ক্লাস 10-এর মাধ্যমিকের যে টেস্ট হয় তার আগে সেই হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। তো তার জন্য ওকে একটু উৎসাহ দিয়ে চলে আসলাম ঘর মোছার কাজে। এরপরে কিন্তু আরও কাজ আছে, যেমন কাপড় কাচার, সেগুলোকে মেলা। ওইগুলোকে ভিডিওতে খুব একটা দেখাই না। আর এই পর্যন্ত করতে করতে আমার কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে। এখন প্রায় 8:30 বাজে। রান্নার আর বিশেষ একটা সময় নেই, কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু সবটাই করতে হবে। কিন্তু ভিডিও আর খুব একটা করতে পারিনি, জানো তো। ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগছিল। যাই হোক, এই যে ঘর মোছা প্রায় কমপ্লিট। আর তারপরে সমস্ত কিছু কাজ সেরে নিচে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো আমার চ্যানেলটাকে, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ কিন্তু সারাদিনই বেশ বৃষ্টি হলো। আর তারপরে এই যে ছাতা মাথায় নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। বৃষ্টিমুখর সন্ধ্যা নিয়ে চলে এলাম অফিস ছুটির পর। কেমন আছো? আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করি সবার পুজোর মার্কেটিং প্রায় শেষের দিকে। আমারও মোটামুটি এখনও চলছে, কিছু কিছু করেছি, আবার কিছু কিছু বাকি আছে। সবটা মিলে বেশ ভালোই কাটছে দিনগুলো। এই হবে হবে জিনিসটাই বেশ ভালো লাগে, হয়ে গেলে যেন আর ভালো লাগে না। চলো দেখতে থাকো বাকিটুকু। যে বেহালায় এসে সবার আগে চলে আসলাম কোথায় জানো, এই শাখার দোকানে। আজ একটু পুজোর আগে শাখা পরার খুব ইচ্ছে আছে, তাই এখান থেকে এক জোড়া শাখা পরে নিলাম। এটা হচ্ছে আমাদের বেহালায় পুরনো বাজারের ভেতরে যেটা শাখা পট্টি জায়গাটা আছে, সেখান থেকে পড়লাম। বেশ কিন্তু ভালো। আমি যে শাখাটা পরলাম সেটা 500 টাকা ওরা দাম চেয়েছিল, 400 টাকা দিয়েছি। তাও একটু সরুর উপরেই পরলাম। আর তারপরে
ওখান থেকে বেরিয়ে অলরেডি আমার হাসব্যান্ডও এসে গেছে আর ওদিকে নীলও এসেছে। তারপরে ৩ জনে মিলে একটু খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে তারপরে বাড়ি ফিরলাম। খাবারের মধ্যে নিলাম আ ২ টো উত্তপম এবং ছেলের জন্য পেপার মসলা ধোসা। এই মোটামুটি নিলাম। আর তারপর খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরলাম। বাড়ি এসে এই যে কোন শাখাটা পড়েছি তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিলাম। এই যে শাখাটা কেমন হয়েছে একটু বলবে। একটু আনকমন ছিল। এরকম শাখাটা না সহজে পড়তে দেখিনি। কিন্তু আমার ভীষণ ভয় হচ্ছিল যে এত সরু শাখা ঠিকঠাক করে মেইনটেইন করতে পারবো কিনা। যাই হোক তবুও রিস্ক নিয়ে পড়েই ফেললাম। আর এরপরে রাতের চলো কি রান্না করেছিলাম সেগুলো একটু দেখিয়ে দেই। আজকে রান্না হয়েছিল ৫ রকম সবজি দিয়ে একটা লাবড়ার মতন, যেটা আদা বাটা দিয়ে করি। আর রয়েছে টক ডাল, আমড়া দিয়ে টক ডাল এবং উ উচ্ছে দিয়ে শুক্তো ডাল। এই মোটামুটি রান্না হয়েছিল আর লাস্টে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। আর চলো আজকে একটা নতুন জিনিস এনেছি। এই যে প্যাকেটে দেখছো একটা হচ্ছে ফ্লেক্স সিড, যেটা চুলের জন্য এবং স্কিনের জন্য খুব উপকার। আর আরেকটা এনেছি চিয়া সিড। এটা অনেককেই খেতে দেখছি, আমিও একটু ট্রাই নেই। দেখি কি কেমন হয় এটা খেতে। তো আজকে এটা ১ম ভিজিয়ে রাখলাম। দুটোই ভিজিয়ে রেখেছি। চিয়া সিডটাকেও ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে ফ্লেক্স সিডও একটু ভিজিয়ে রেখেছি। আর এটা হাসব্যান্ডের জন্য একটা মাখনা আনলাম। এই মাখনাটাও নাকি হার্টের জন্য খাওয়াটা খুব ভালো। সেই কারণে এটা নিয়ে আসলাম। চলো এগুলো আজকে ভিজিয়ে রাখবো এবং কালকে এটা ব্যবহার করব। তোমরা যদি এগুলো জানতে চাও তাহলে কমেন্টে বলো। আমি এটা কিভাবে ব্যবহার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক বন্ধুরাই আমার চ্যানেলে এসে নতুন কমেন্ট করছো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলে এসে যে একটু সামান্য ২ সেকেন্ডের জন্য কমেন্ট করে যাও, সেটাকে আমাকে নতুন ভিডিও করার জন্য একটা ইন্সপায়ার করে তোলে, উৎসাহী করে তোলে। তো আমি খুব উৎসাহিত হই। যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলব, অনেক দিদিরাই এসে বলে, "আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে এসেছি।" এটা নাকি ইউটিউবের গাইডলাইনের বাইরে আছে। তোমরা যারা এখানে বলো বা আমরাও করে থাকি অজান্তে, তাতে নাকি ইন ফিউচার যদি ইউটিউব সেটা বুঝতে পারে, চ্যানেলটাকে ডেড পর্যন্ত করে দিতে পারে। সেই কারণে বলব বন্ধুরা এই কথাগুলো না লিখে তুমি তোমার কাজ করে যাও। যদি ভিডিও ভিউজ ভাইরাল হওয়ার হয়, একদিন ঠিক না ঠিক হবে। কাজেই আমরা আমাদের কাজ করে যাব। এই নিয়ে আমরা অযথা চিন্তা করব না। যাই হোক ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। টাটা, শুভরাত্রি।